ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ফটোগুলা ক্রিয়েট করার জন্য আমরা সর্বপ্রথম একটি পিকচার কালেক্ট করব এবং এই পিকচারের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার জন্য আমরা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব এবং এই ব্রাউজার এখান থেকে আমরা সার্চ করব অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার। ওকে, এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভার আমাদের কিন্তু এখানে চলে আসছে অলরেডি। তো আমরা জাস্ট এখানে সার্চ করব, সর্বপ্রথম যে ওয়েবসাইটে আসবে adobe.com থেকে ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার। এখানে আমরা একটা ক্লিক করবো, এখানে আপলোড ইউর ফটো দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে ক্লিক করব, আমাদের সরাসরি ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমরা হাই কোয়ালিটি আমরা অন্যান্য ওয়েবসাইট থেকে কিন্তু করে নিতে পারি ব্যাকগ্রাউন্ড রিমুভ। সেক্ষেত্রে আমাদের ততটা ক্লিয়ার অর্থাৎ এইচডি হবে না যতটা আমরা এইখান থেকে করতে পারবো। ওকে, একদমই হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ যে ফটোটা সেটা এখান থেকে পেয়ে যাবে। তো এখান থেকে এখানে প্লাস এখানে চাপ দেবো, দিলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন আমরা একটি ফটো সিলেক্ট করব এবং ডান অপশনে ক্লিক করব। তো এখান থেকে আপলোডিং ইউর ফাইল এখানে দেখতে পাচ্ছেন। জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের ফটোটি জেনারেট হয়ে যাবে, যে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ কমপ্লিট হয়ে গেলে আমরা এইখান থেকে ট্রান্সপারেন্ট যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। ওকে, তাহলে কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিএনজি আকারে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে। দেন আমরা এখন ফোন থেকে পিক্সার্ট নামে অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এটা অনেক জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন বা অনেকেরই পরিচিত। তো অ্যাপ্লিকেশনটি যদি না থাকে তাহলে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখান থেকে আমরা প্লাস এখানে চাপ দিব। দেওয়ার পর আমরা এখান থেকে কিছুটা নিচে আসলে দেখব যে ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড নামে কালার ব্যাকগ্রাউন্ড যে মানে অপশনটি আছে, এখানে ক্লিক করলে বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড আছে। আমরা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করব। ওকে, এবং এইখান থেকে আমরা অ্যাড ফটোতে চলে যাব। যাওয়ার পর মাত্র যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম এটাকে সিলেক্ট করব এবং এটাকে আমরা যতটুকু প্রয়োজন জুম করে নিব এবং আমরা এখান থেকে ক্রপ করব। এটাকে ক্রপ করে আমরা এতটুকু বাদ দিয়ে দিব। আপনি চাইলে আপনার মতো যতটুকু প্রয়োজন ততটুকু বাদ দিয়ে দিতে পারেন। তো আমরা এতটুকু ক্রপ করে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কিছুটা জুম করে নিব এবং এটা আমরা এই পজিশনে বসিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এটা করতে পারেন। দেন আমরা স্টিকারে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ অপশনে ক্লিক করব এবং এইখানে টাইপ করব RIP ড্রিপ। টিক মার্কে ক্লিক করব, ড্রিপ লিখে, এবং 2 নম্বরে যে স্টিকারটি দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করব এবং এটাকে আমরা কিছুটা জুম করে নিব। ওকে, আমাদের পিকচার অনুযায়ী আমরা এই পজিশনে এটাকে দিব। এটা আমরা পরেও এগুলো অ্যাডজাস্ট করতে পারবো সাইডগুলো। ওকে, এই পজিশনে আমরা পজিশনগুলো পরেও অ্যাডজাস্ট করতে পারবো। তো এখন আমরা রাইট সাইডে চলে যাবো ব্লেন্ড অপশন এবং এখান থেকে স্ক্যানটাকে সিলেক্ট করে দিব। ওকে, দেওয়ার পর এই যে সাইডটা এটা আমরা কিছুটা ঢেকে দিব এবং ফুললি অ্যাডজাস্টভাবে দিয়ে দিব। ওকে, এই সাইডটা কিছুটা দেখা যাচ্ছে। ওকে, তো এখন পারফেক্ট আছে। এখন জাস্ট আমরা এখান থেকে আরেকটা স্টিকার অ্যাড করবো। এর জন্য আবার স্টিকার অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করব শ্যাডো। ওকে, এবং এইখান থেকে আমরা এই শ্যাডোটাকে সিলেক্ট করব। তারপর যতটুকু প্রয়োজন করে নিব, এটাকে নিচে বসিয়ে দিব এভাবে। ওকে, এবং যতটুকু প্রয়োজন আমরা ছোট বড় করে নিতে পারবো। তো দেখেন পিকচারটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। শ্যাডোটা আমরা অ্যাডজাস্ট করে নিব কিছুটা। ওকে, এখন পারফেক্ট আছে। তো জাস্ট আমরা এটাকে সেভ করার জন্য আমরা টিক অপশন আর বিভিন্ন এখানে স্টিকার, ক্রাউন স্টিকার বা বিভিন্ন স্টিকার ইমোজি আপনি অ্যাড করতে পারেন। তো জাস্ট সেভ করার জন্য আমরা টিক মার্ক, দেন ডাউনলোড অপশনে ক্লিক করি। পিকচারটি ডাউনলোড হয়ে যাবে আমাদের ফাইলে। তো এই ধরনের একটি নর্মাল ফটো থেকে কিন্তু আপনারা এই ধরনের ফটোগুলো ক্রিয়েট করে নিতে পারেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।